Assalamu alaikum. Welcome everyone to Games Top Videos. আজকে সমাজকর্ম প্রথম পত্রের এমসিকিউ ক্লাস দেব। আমি আশা করছি এই 100 এমসিকিউ পড়লেই তোমাদের কমন পড়বে। তো কথা না বাড়িয়ে চলা শুরু করা যাক। আর ভিডিওর শেষে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। তোমাদের সমাজকর্মে 8টা অধ্যায় থেকে আমি এমসিকিউ কালেক্ট করেছি। তো সেই এমসিকিউ গুলোই প্রথমে দেখা যাক। 1 নাম্বার, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের লেখক কে? আর.এ. স্কিডমোর এবং এম.জি. থ্যাকারে, ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডার। এখানে ডব্লিউতে ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডারও থাকতে পারে বা ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডারও থাকতে পারে। জি. উইলসন ও রাইল্যান্ড, উইলেনস্কি ও লেভো। তো আনসার হচ্ছে ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডার। 2 নাম্বার, সোশ্যাল ওয়েলফেয়ার ইন টুডেস ওয়ার্ল্ড গ্রন্থটির লেখক কে? রোনাল্ড ক্লার্ক, রোনাল্ড সি ফেডরিকো, সি ফ্রেডরিকন, আর ডাব্লিউ বিন রোনাল্ড। তো আনসার হচ্ছে রোনাল্ড সি ফেডরিকো। দ্য কালচারাল ব্যাকগ্রাউন্ড অফ পার্সোনালিটি গ্রন্থটির প্রণেতা ফিক্টে, লিন্টন, ই এ হবেল, ই এ হোয়াইট। আনসার লিন্টন। সমাজকর্ম পত্রিকা চ্যারিটিস রিভিউ কবে প্রকাশিত হয়? 1890, 1891, 1990, 1991। তো আনসার 1891। গভর্নমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থের লেখক কে? চার্লস জেস্ট, ফ্রিডল্যান্ডার, ওয়েন ভ্যাসি, উইলসন। ওয়েন ভ্যাসি। সমাজকর্মের বিশেষ তাৎপর্যপূর্ণ সংজ্ঞা নির্ধারণ করেছে কোন সংস্থা? আমেরিকান জাতীয় সমাজকর্মী সংস্থা, জার্মান জাতীয় সমাজকর্মী সংস্থা, গ্রিক জাতীয় সমাজকর্মী সংস্থা, ইংল্যান্ড জাতীয় সমাজকর্মী সংস্থা। তো আনসার ক, আমেরিকান জাতীয় সমাজকর্মী সংস্থা। NASW কি? এর ফুল ফর্মটা দেখো, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সেভারেল ওয়ার্কার্স, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন অফ সোশ্যাল ওয়ার্কার্স অ্যান্ড নর্মেটিভ এইম অফ সোশ্যাল ওয়ার্কার্স। তো আনসার খ, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। এই এমসিকিউ গুলোতে তোমরা কনফিউজ হও না, এগুলা হয়তো পড়ে যাওয়া, কিন্তু পড়ে যায় এই সেম অপশনগুলো দেখে কনফিউশন হয়ে যায়। তো খেয়াল রাখবা, এবং স্পেলিং অনেক সময় ভুল দিয়ে দেয়, একই রকম থাকলেও স্পেলিং ভুল থাকবে, তো ভালো করে দেখবে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। সমাজকর্ম হলো বৈজ্ঞানিক জ্ঞান, মানবিক সম্পর্ক বিষয়ক ও দক্ষতা সম্পন্ন পেশাদার সেবাকর্ম। খ, মানবীয় গুণ, নৈতিকতার বিকাশ ও আধ্যাত্মিক জীবন গঠনের পদ্ধতি। ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সাহায্য করার সেবা কর্ম। নিচের কোনটি সঠিক? খ। অর্থাৎ 2 নম্বর আনসারটা হবে যে ক ও গ, অর্থাৎ 1 ও 3। আনসার হবে 1 ও 3। বৈজ্ঞানিক জ্ঞান, মানবিক সম্পর্ক বিষয়ক ও দক্ষতা সম্পন্ন পেশাদার সেবাকর্ম এবং ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সাহায্য করার সেবাকর্ম। 9 নাম্বার,
সমাজকর্মের লক্ষ্য অর্জনে এনএএসডব্লিউ কর্তৃক প্রকাশিত বিষয়গুলোর মধ্যে অন্যতম সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো, কার্যকর ও মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা, মানুষের হৃদ ক্ষমতার পুনরুদ্ধার করা। নিচের কোনটি সঠিক? ক. 1 ও 2। সমাজকর্মের অনুশীলন কেমন হয়? একমুখী, কঠিন, বাস্তবতা অর্জিত, দ্বিমুখী ও অংশগ্রহণমূলক? ঘ. আনসার ঘ. দ্বিমুখী ও অংশগ্রহণমূলক। সমাজকর্মের পরিধি বলতে কি বোঝায়? তাত্ত্বিক জ্ঞানকে, সমাজের উন্নত ক্ষেত্রকে, উন্নয়নকে, প্রয়োগ উপযোগিতাকে? আনসার ঘ. প্রয়োগ উপযোগিতাকে। পেশাদার সমাজকর্মের প্রয়োজন অনুভূত হয় কখন? শিল্প বিপ্লবের পর, প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, 1873 সালের অর্থনৈতিক মন্দার পর? ক. শিল্প বিপ্লবের পর। এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে অপশনগুলো দেওয়া থাকে, এর মধ্যে 2টা 3টা তোমরা অনায়াসে অর্থাৎ কি আলাদা করতে পারো। আর যে আনসারটা সঠিক, যদি কেউ বাংলা ভালোভাবে বোঝে তাহলেও সে কি আনসারটা ধরতে পারবে। খুব কঠিন নয়, ইনশাল্লাহ পারবে তোমরা। 13 নম্বর দেখো, সমাজকর্মে ত্রিবিধ ভূমিকা বলতে বোঝায় প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক, পরিচর্যা, প্রতিকার ও বস্তুগত সহায়তামূলক, পরিবর্তন, প্রতিরোধ ও অবস্তুগত সহায়তামূলক, উন্নয়নমূলক, পরিচর্যা ও পরামর্শমূলক। ক. প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক। 14. সমাজ কল্যাণের ত্রিবিধ ভূমিকা প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়ন এর উল্লেখ আছে কোন গ্রন্থে? সমাজকর্ম বিশ্বকোষে, সমাজকর্ম অভিধানে, সমাজবিজ্ঞান অভিধানে, সোসাইটি গ্রন্থে। এর আনসারটি হবে সমাজকর্ম বিশ্বকোষে। ভাষাগত উন্নয়নের মূল স্রোতধারায় বঞ্চিত জনগোষ্ঠীকে নিয়ে আসার ক্ষেত্রে সমাজকর্মের ভূমিকা কী? সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, শিক্ষার হার বৃদ্ধি করা, শ্রেণীদ্বন্দ্ব ও শ্রেণী বৈষম্য হ্রাস করা, অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা। আনসার গ. শ্রেণীদ্বন্দ্ব ও শ্রেণী বৈষম্য হ্রাস করা। 16. ইংল্যান্ডে বিভিন্ন অর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে দরিদ্র সমস্যা প্রকট আকার ধারণ করে কোন যুগে? প্রাক-শিল্প যুগে, শিল্প যুগে, আধুনিক যুগে, আদিম যুগে? আনসার ক. প্রাক-শিল্প যুগে। 17. জাতীয় দুর্যোগ হিসেবে কোন দেশে প্লেগ রোগ ব্ল্যাক ডেথ হিসেবে পরিচিতি লাভ করে? ফ্রান্স, মাল্টা, ইতালি, ইংল্যান্ড? আনসার ঘ. ইংল্যান্ড। কোন আইনকে বর্তমান বিশ্বের আধুনিক ও পেশাদার সমাজকর্মের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়? দরিদ্র আইন 1601, দরিদ্র সংস্কার আইন 1834, 1909 খ্রিস্টাব্দের শ্রমিক বিনিয়োগ আইন, বেকারত্ব আইন 1934। আনসার ক. দরিদ্র আইন 1601। 19. 1601 খ্রিস্টাব্দের দারিদ্র আইন অনুযায়ী কারা সাহায্যার্থী দরিদ্রদের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করত? পোপরা, সৈন্যরা, ম্যাজিস্ট্রেটরা, ওভারসিয়াররা? আনসার ঘ. ওভারসিয়াররা। ইংল্যান্ডে দরিদ্র সংস্কার আইন 1834 প্রণয়নের কত বছরের মধ্যে দরিদ্র সাহায্য ব্যয় 1/3 কমে যায়? 1, 2, 3, 4? আনসার গ. 3 বছরের মধ্যে। 21 নম্বর, লোয়েস্ট বিডার হলো আত্মীয়-স্বজনের নির্ভরশীল বালক-বালিকাদের দায়িত্ব গ্রহণ, কম খরচে নির্ভরশীল বালক-বালিকাদের দায়িত্ব গ্রহণ, বিনা খরচে নির্ভরশীল বালক-বালিকাদের দায়িত্ব গ্রহণ। আনসার খ. অর্থাৎ 2 নম্বর, অর্থাৎ একটাই হবে এখানে, কম খরচে নির্ভরশীল বালক-বালিকাদের দায়িত্ব গ্রহণ। 1905 সালের দরিদ্র আইন কমিশনের সুপারিশমালায় স্থানীয় সাহায্য ও সংস্থার প্রশাসনগুলোকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়? 2, 3, 4, 5? আনসার হবে খ. 3টি। অর্থাৎ কয়টি অঞ্চলে ভাগ করা হয়? 3টি অঞ্চলে।
বৃদ্ধদের সামাজিক নিরাপত্তার জন্য কত সালে বৃদ্ধকালীন পেনশন আইন পাস করা হয়? ১৯০৭, ১৯০৮, ১৯০৯, ১৯১১। আনসার খ ১৯০৮। বিভারেজ মানবসমাজে অগ্রগতির প্রধান অন্তরায় হিসেবে কয়টি দৈত্যের কথা উল্লেখ করেছেন? ৩টি, ৪টি, ৫টি, ৬টি। আনসার ছোট গ ৫টি। কবে থেকে সরকারি সাহায্য কর্মসূচি কার্যকর হয়? ১ জুলাই ১৯৪৮, ৫ জুলাই ১৯৪৮, ১লা আগস্ট ১৯৪৮, ৫ই আগস্ট ১৯৪৮। আনসার ক ১লা জুলাই ১৯৪৮। ম্যারি রিচমন্ড এর চালুকৃত পেশাগত শিক্ষা ব্যবস্থা পরবর্তীতে কিসে উন্নীত হয়? চ্যারিটিস রিভিউ, নিউ ইয়র্ক স্কুল অব সোশ্যাল ওয়ার্ক, একাডেমি অব সোশ্যাল ওয়ার্ক, ন্যাশনাল স্কুল অব সোশ্যাল ওয়ার্ক। আনসার খ নিউ ইয়র্ক স্কুল অব সোশ্যাল ওয়ার্ক। কজ হলো অর্থাৎ সিওএস এর ফুল ফর্ম এখানে কোনটি? কমিউনিটি অর্গানাইজেশন, স্ট্র্যাটেজি, চ্যারিটি অর্গানাইজেশন, সোসাইটি, ক্লায়েন্ট অফ সাকসেস অর্থাৎ কোনোটি নয়। আনসার হবে খ চ্যারিটি অর্গানাইজেশন, সোসাইটি। কয়টি সংগঠন একত্রিত হয়ে এনএএসডব্লিউ গঠিত হয়? ৭টি, ৯টি, ৮টি, ৬টি। আনসার ক ৭টি। এনএএসডব্লিউ হচ্ছে সমাজকর্মীদের সংগঠন, পেশাজীবীদের সংগঠন, দরিদ্রদের সংগঠন। আনসার ক এখানে একটাই হবে, সমাজকর্মীদের সংগঠন। কোন বিষয়টিকে আধুনিক যুগের আরম্ভকাল হিসেবে বিবেচনা করা হয়? কৃষির উন্নয়ন, শিক্ষার বিস্তার, শিল্প বিপ্লব, সমাজকর্মের বিকাশ। আনসার গ শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব সংঘটিত হয় ১৭৭১ থেকে ১৮০০, ১৭৫০ থেকে ১৮৪০, ১৭৬০ থেকে ১৮৫০, ১৭৮০ থেকে ১৮৭০। আনসার গ ১৭৬০ থেকে ১৮৫০। সাধারণ পেশাজীবীদের উচ্চ বেতন, উচ্চ সামাজিক মর্যাদা এবং কাজ করার স্বাধীনতা থাকে উক্তিটি কে করেছেন? আর্নেস্ট গ্রিনউড, জন সি কিডনে, গর্ডন মার্শাল, জি মিলারসন। আনসার ঘ জি মিলারসন। পেশা কোন শব্দ থেকে উদ্ভূত? জার্মান, ফার্সি, ইতালীয়, আরবি। আনসার খ ফার্সি। কত সালে গ্রিনউড পেশার বৈশিষ্ট্য নির্ধারণ করেন? ১৯৫০, ১৯৫৭, ১৯৫৯, ১৯৬০। আনসার খ ১৯৫৭। কোন সমাজে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা হিসেবে স্বীকৃত? আধুনিক সমাজে, পাশ্চাত্যের উন্নত সমাজে, আদিম সমাজে, অনুন্নত সমাজে। আনসার খ পাশ্চাত্যের উন্নত সমাজে। ওয়ার্নার ডব্লিউ বোয়েম কত সালে সমাজকর্মকে পূর্ণ পেশা হিসেবে স্বীকৃত দেন? ১৯৫৯, ১৯৬৩, ১৯৬১, ১৯৬৭। আনসার ক ১৯৫৯। সমাজকর্মের মূল প্রতিপাদ্য বিষয় কি? মানুষের অর্থনৈতিক ভূমিকা চিহ্নিতকরণ, মানুষের সামাজিক ভূমিকা পুনরুদ্ধার, শারীরিক সক্ষমতা অর্জনে সহায়তা, ধর্মীয় ভূমিকা পালনের সহায়তা। আনসার খ মানুষের সামাজিক ভূমিকা পুনরুদ্ধার। চরম মূল্যবোধ হল ভোটাধিকার, বাকস্বাধীনতা, বৈষম্যহীনতা, গণতান্ত্রিক অধিকার। আনসার ঘ গণতান্ত্রিক অধিকার। যার ভিত্তিতে মানুষের আচার আচরণের ভালো মন্দ বিচার করা হয় তাকে কি বলে? মূল্যবোধ, আদর্শ, রীতিনীতি, নৈতিকতা। আনসার ক মূল্যবোধ। কোন মূল্যবোধ যুগল বিপরীতমুখী? ব্যক্তি স্বাতন্ত্র্য ও পারিবারিক মূল্যবোধ, পারিবারিক ও পেশাগত মূল্যবোধ, পেশাগত ও জাতীয় মূল্যবোধ, জাতীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ। আনসার ক ব্যক্তি স্বাতন্ত্র্য ও পারিবারিক মূল্যবোধ। ফ্রিডল্যান্ডার কত সালে সমাজ কল্যাণের সংজ্ঞা প্রদান করেন? ১৯৬৩, ১৯৬২, ১৯৬১, ১৯৬০। আনসার ক ১৯৬৩।
নিয়ত পরিবর্তনশীল মানব সংস্কৃতি ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে আদিম সংস্কৃতির সামঞ্জস্য বিধান না হবার ফলেই সামাজিক সমস্যার সৃষ্টি হয়। সংজ্ঞাটি কার? রোনাল্ড সি. ফেডরিকো, অকবার্ন, ওয়েন ভেসি, চার্লস জাস্ট। আনসার খ. অকবার্ন। জেমস মিডগ্লে এর মতানুযায়ী সমাজকল্যাণ প্রত্যয়টিকে সংজ্ঞায়িত করলে প্রয়োজন হবে বর্ণাত্মক বিশ্লেষণের, বাস্তব পরিমাণযোগ্যতার, গুণাত্মক বিশ্লেষণের। আনসার হবে ঘ. তিনটাই। সমাজ কল্যাণের সনাতন দৃষ্টিভঙ্গি কি? প্রযুক্তিগত সহায়তা ও চিকিৎসা সেবা, স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় মানবতার সেবা, অন্নহীন অন্নদান ও আর্তের সেবা, মানবাধিকার ও বিশ্ব শান্তি। আনসার ঘ. অন্নহীন অন্নদান ও আর্তের সেবা। বাধ্যতামূলক সৎকার উৎস কি? একটি, দুইটি, তিনটি, চারটি। আনসার খ. দুইটি। বাধ্যতামূলক সৎকার উৎস দুইটি। উত্তম ও মিষ্টি কথা বলা সদকা সহিহ বুখারী হাদিসের কত নং এ বর্ণিত আছে? 2986, 2987, 2988, 2989। আনসার ঘ. 2989। এখানে তোমরা সদকা মানে বুঝতেছো কিনা, এক কথায় দান খয়রাত যেটাকে আমরা বলি। ইসলামী অর্থনীতির ভাষায় কত তোলা স্বর্ণের জাকাত দেওয়া বাধ্যতামূলক? 5.5 তোলা, 6.5 তোলা, 7.5 তোলা, 8.5 তোলা। আনসার ছোট গ. 7.5 তোলা। প্রাকৃতিক সেচের মাধ্যমে ফসল ফললে তার কত ভাগ জাকাত দান ফরজ? 1/5, 1/10, 1/15, 1/20। আনসার খ. 10 ভাগের 1 ভাগ দান করা ফরজ। জাকাত প্রদানে অস্বীকারীকে কে মুরতাদ বলে গণ্য করেছেন? ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসার খ. হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরআনের আয়াতে যাকাত প্রাপকদেরকে কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে? 5, 6, 7, 8। আনসার ঘ. 8 শ্রেণীতে ভাগ করা হয়েছে। কোন খলিফার শাসনামলে আরব রাষ্ট্রে যাকাত গ্রহণ করার মতো কোনো দরিদ্র ব্যক্তি ছিল না? উমর বিন আব্দুল আজিজ, হারুন আর রশিদ, হাজ্জাজ বিন ইউসুফ, উমর ফারুক। আনসার ক. উমর বিন আব্দুল আজিজ। ধর্মগুলা প্রতিষ্ঠা করা হয়েছিল স্থানীয় পর্যায়ে দুর্ভিক্ষ মোকাবেলায়, কৃষকদের মধ্যে শস্য বিতরণে, স্থানীয় পর্যায়ে খাদ্যাভাব মোকাবিলার লক্ষ্যে। আমার রাইটিং মিস্টেকে সব রেফগুলাই বাদ পড়ছে, যাই হোক ধরো না। আনসার খ. 1-3। স্থানীয় পর্যায়ে দুর্ভিক্ষ মোকাবেলায়, স্থানীয় পর্যায়ে খাদ্যাভাব মোকাবিলার লক্ষ্যে। কোনো মুসলমানের সম্পত্তি আংশিক বা সম্পূর্ণভাবে ধর্মীয় ও জনহিতকর কাজে স্থায়ীভাবে দান করাকে ইসলামে পরিভাষায় কি বলে? সদকা, ওয়াকফ, জাকাত, ধর্মগুলা। আনসার খ. ওয়াকফ। ওয়াকফের শাব্দিক অর্থ কি? ঘর, আগার, মাল, আটক। আনসার ঘ. ওয়াকফ মানে আটক। খান বাহাদুর ওয়াকফ এস্টেট কোথায়? ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা। আনসার গ. সিলেট। 1943 সালে তৎকালীন সরকার কয়টি এতিমখানা স্থাপন করেন? 2টি, 3টি, 4টি, 5টি। আনসার গ. 4টি। প্রাক শিল্পযুগে সমাজসেবার চালিকা শক্তি ছিল ধর্মীয় অনুশাসন, বিভিন্ন ট্যাবু, ভ্রাতৃত্ববোধ, সেনা শাসন। আনসার ক. ধর্মীয় অনুশাসন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সৃষ্টি হয় কোন আইন দ্বারা? 1834 সালের দরিদ্র আইন, 1905 সালের দরিদ্র আইন কমিশন, 1942 সালের বিভারিজ রিপোর্ট, 1985 সালের আইন দ্বারা। গ. 1942 সালের বিভারিজ রিপোর্ট।
দ্য ডিকশনারি অফ সোসিওলজি গ্রন্থটিকে সম্পাদন করেন হেনরি ফেয়ারচাইল্ড, আর এম ম্যাকাইভার, ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার, জন লক। আনসার ক, হেনরি ফেয়ারচাইল্ড। সমাজ সংস্কার আন্দোলন গড়ে তোলার উপায় নিচের কোনটি? সচেতনতা সৃষ্টি, জনমত গঠন, প্রশাসনিক কাঠামো গঠন। জনমত সৃষ্টি, সংগঠন, সচেতনতা সৃষ্টি, প্রশাসনিক কাঠামো গঠন, জনমত এবং সচেতনতা সৃষ্টি। সামাজিক আন্দোলন, জনমত সৃষ্টি, সংগঠন। আনসার ক, সচেতনতা সৃষ্টি, জনমত গঠন, প্রশাসনিক কাঠামো গঠন। দেখো, এইরকম প্রশ্নগুলোতে কনফিউশন চলে আসে, তো খেয়াল করবে ভালো করে যে টার্মটা, কোন টার্মটা এখানে আনসার, এটা ভালো করে একদম মুখস্থ করে ফেলবে। বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 সালে। এটা একদম জ্ঞানমূলকের মতো মুখস্থ করবে। কে সতীদাহ প্রথাকে রদ করার জন্য হিন্দু সমাজকে সচেতন ও সংঘবদ্ধ করেছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি। এখানে দেখো প্রথম তিনটা যে অপশন আছে, তিনজনেরই অবদান আছে কিন্তু আলাদা আলাদা। দেখো, এটার আনসার হবে খ, রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথাকে রদ করার জন্য হিন্দু সমাজকে সচেতন এবং সংঘবদ্ধ করে রাজা রামমোহন রায়, এবং এটাকে সতীদাহ প্রথাকে সম্পূর্ণ বিলোপ আইন পাশ করান লর্ড বেন্টিং, এবং এরপরে বিধবা বিবাহ চালু করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো খেয়াল করবে। মুহসিন ট্রাস্ট গঠন করা হয় সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য, ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য, গরিব ও মেধাবী ছাত্রদের শিক্ষালাভে সহায়তার জন্য, রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার জন্য। আনসার গ, গরিব ও মেধাবী ছাত্রদের শিক্ষালাভে সহায়তার জন্য। বাল্য বিবাহের দোষ প্রবন্ধটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, এবং এটি প্রকাশিত হয় যে পত্রিকায়, তার নাম হলো সর্বশুভকারী। অর্থাৎ বাল্যবিবাহের দোষ সর্বশুভকারী পত্রিকায় প্রকাশিত হয়। বেগম রোকেয়া কোন গ্রন্থটি অসমাপ্ত রেখে যান? নারীর অধিকার, পদ্মরাগ, মতিচুর, অবরোধ, বাসিনী। আনসার ক, নারীর অধিকার। সোসিওলজি শব্দটি কোন দুটি ভাষার শব্দ থেকে এসেছে? গ্রিক আর হিব্রু, গ্রিক এবং স্প্যানিশ, জার্মান এবং গ্রিক, ল্যাটিন এবং গ্রিক। আনসার ঘ, জার্মান এবং গ্রিক। গ্রিক শব্দ অ্যানথ্রোপোস শব্দের অর্থ কি? মন ও বা আত্মা, মানুষ, পাঠ, সমাজ। আনসার খ, মানুষ। অ্যানথ্রোপোস শব্দের অর্থ মানুষ। দ্য অ্যানথ্রোপোলজিস্ট ইজ দ্য অ্যাস্ট্রোনমার অর দ্য সোশ্যাল সায়েন্স। উক্তিটি কার? ইউনেস্কো, ইউনিসেফ, ইউনেপা, ইউএনএইচসিআর। আনসার ক, ইউনেস্কো। সাইকোলজি এর বাংলা প্রতিশব্দ কোনটি? নৃবিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান। আনসার খ, মনোবিজ্ঞান। দ্য কালচারাল ব্যাকগ্রাউন্ড অফ পার্সোনালিটি গ্রন্থের রচয়িতা কে? ক্রাইটার, জন সিরাচ, জন এল ভোগেল, আর লিন্টন। আনসার ঘ, আর লিন্টন। কে পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন? ই এম হোয়াইট, জন লক, জন মিলস, ফস্টার। আনসার ক, ই এম হোয়াইট। কোন শব্দ থেকে অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ ইকোনমিক্স এসেছে? ল্যাটিন ওইলোনোমিয়া থেকে, ল্যাটিন ওইকোনোমিয়া থেকে, গ্রিক ওইকোনোমিয়া থেকে, ল্যাটিন ওইকোনোমিয়া থেকে। আনসার গ, গ্রিক ওইকোনোমিয়া থেকে। আরেকটা কথা, এই ওইকোনোমিয়া শব্দটির বানানটা ভালো করে খেয়াল করো। সমাজের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হলে অগ্রাধিকার দিতে হবে কোনটির উপর? সামাজিক উন্নয়নের উপর, ভারসাম্যপূর্ণ আর্থ সামাজিক উন্নয়নের উপর, রাজনৈতিক উন্নয়নের উপর, অর্থনৈতিক উন্নয়নের উপর। আনসার ঘ, ভারসাম্যপূর্ণ আর্থ সামাজিক উন্নয়নের উপর। দ্য স্টাডি অফ পপুলেশন গ্রন্থটি কার? পি এম হাউজার অ্যান্ড ডাঙ্কেন, ই এম হোয়াইট অ্যান্ড গ্লাউড, ম্যাক অ্যান্ড গ্লাউড, অ্যাড্রিয়ান অ্যান্ড হোয়াইট। আনসার ক, পি এম হাউজার অ্যান্ড ডাঙ্কেন।
জনবিজ্ঞান কি? শারীরিক ও মানসিক চিকিৎসা সম্পর্কিত বিজ্ঞান, আচরণ ও বৃদ্ধি বিকাশ সম্পর্কিত বিজ্ঞান, জন্মশীলতা, মরণশীলতা ও স্থানান্তর সম্পর্কিত বিজ্ঞান, মানব উৎস, বিবর্তন ও ইতিহাস সম্পর্কিত বিজ্ঞান। আনসার গ, জন্মশীলতা, মরণশীলতা ও স্থানান্তর সম্পর্কিত বিজ্ঞান। সমাজকর্ম জনবিজ্ঞান এর মধ্যে সম্পর্ক হচ্ছে উভয়ই সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত, উভয়ই ব্যবহারিক বিজ্ঞান হিসেবে পরিচিত, উভয়ই পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করে। আনসার ঘ, অর্থাৎ তিনটাই। সমাজকর্মকে কি বলা হয়? অনুকল্পের বিজ্ঞান, অনুশাসনের বিজ্ঞান, অনুশীলনের বিজ্ঞান, তাত্ত্বিক বিজ্ঞান। আনসার গ, অনুশীলনের বিজ্ঞান। দ্য সোশ্যাল সিস্টেম গ্রন্থটি কার লেখা? টি পারসন, এইচ বি ট্র্যাকার, ডক্টর আলী আকবর, ম্যারি রিচমন্ড। আনসার গ, ডক্টর আলী আকবর। সমাজকার্যের মৌলিক ও সহায়ক পদ্ধতি কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি। আনসার ঘ, 6টি। ব্যক্তিকর্ম বা কেজ ওয়ার্ক ধারণাটি কত সালে প্রথম ব্যবহৃত হয়? 1910, 1911, 1920, 1921। আনসার খ, 1911। ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দিয়েছেন কে? স্কিডমোর, সুইডেন, বাওয়ার্স, গ্যালাওয়ে, হেলেন হ্যারিস, পার্লম্যান। আনসার ঘ, হেলেন হ্যারিস, পার্লম্যান। এইচ পার্লম্যান এর লেখা গ্রন্থের নাম কি? এখানে কি কি আছে দেখো। দ্য নার্সারি অফ হিউম্যান নেচার, সোশ্যাল ওয়ার্ক ইয়ারবুক, ওয়ার্ল্ড কমিউনিটি সোশ্যাল কেস ওয়ার্ক, এ প্রবলেম সলভিং প্রসেস। আনসার ঘ, এ প্রবলেম সলভিং প্রসেস। ব্যক্তি সমাজকর্মের নির্দেশিকা প্রস্তাবের রচয়িতা কে? অধ্যক্ষ কোয়ার্নস, ডক্টর আব্দুল হাকিম সরকার, মার্শাল আব্দুল হালিম। আনসার খ, ডক্টর আব্দুল হাকিম সরকার। ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধানের প্রথম স্তর কোনটি? সমস্যা নির্ণয়, অনুধ্যান, সমাধান, সমাপ্তি। খ, অনুধ্যান। সামগ্রিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো? সমস্যার ধরন বিশ্লেষণ করে সেবাদান, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সেবাদান, সমাজস্থ বিভিন্ন দলকে নিরীক্ষণ পূর্বক সেবাদান, কোনোটি নয়। আনসার ক, সমস্যার ধরন বিশ্লেষণ করে সেবাদান। অপরাধ সংশোধনে বাংলাদেশের কয়টি জেলায় সংশোধনমূলক কর্মসূচি চালু আছে? 12টি, 17টি, 23টি, 27টি। আনসার খ, 17টি। প্রাথমিক দল বলতে আমরা বুঝি এমন এক মুখোমুখি দল যেখানে আমরা পরস্পর নিবিড়ভাবে আবদ্ধ থাকি। কার উক্তি? C.H. কুলি, G.D. H. কোল, বোগার্ডাস, ম্যাকাইভার। আনসার ক, C.H. কুলি। প্রাথমিক দলকে দ্য নার্সারি অফ হিউম্যান নেচার বলে অভিহিত করেছেন কে? W.A. ফ্রিডল্যান্ডার, H.H. পার্লম্যান, C.H. কুলি, ম্যারি রিচমন্ড। আনসার গ, C.H. কুলি। কমিউনিটি অর্গানাইজেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস গ্রন্থটিকার? M.G. রস, বাইস্টেক, গর্ডম হ্যামিল্টন, হেনরি এস ম্যাস। আনসার ক, M.G. রস। সমষ্টিতে কর্মরত স্বাস্থ্য ও কল্যাণমূলক সংস্থাসমূহের ফেডারেশন কোনটি? বিশেষ সামাজিক সংস্থা, সামাজিক সেবা বিনিময়, সমষ্টি কল্যাণ কাউন্সিল, কমিউনিটি চেস্ট। আনসার ঘ, কমিউনিটি চেস্ট। কমিউনিটি চেস্টের কাজ হলো এর মাধ্যমে সম্পদ আহরণ করা, প্রয়োজন মোতাবেক বিভিন্ন সংস্থায় আহরিত সম্পদ বন্টন, সেই সম্পদ বিশেষ দলের মাঝে বন্টন করা হয়। আনসার হবে ক, 1, 2। এর মাধ্যমে সম্পদ আহরণ করা, প্রয়োজন মোতাবেক বিভিন্ন সংস্থায় আহরিত সম্পদ বন্টন। সামাজিক নীতিকে সমাজ সেবায় পরিণত করার প্রক্রিয়া হলো সামাজিক গবেষণা, সমাজকর্ম, প্রশাসন, সামাজিক জরিপ, সামাজিক কার্যক্রম। আনসার খ, সামাজিক প্রশাসন।
সামাজিক নীতি হলো সামাজিক সমস্যা মোকাবিলায় একটি যৌথ প্রয়াস। উক্তিটি কার? ব্রুস এস জনসন, এ ই বেন, উইলবার্ট ই মোর, রিচার্ড এম টিটমাস। আনসার ক, ব্রুস এস জনসন। নিচের কোনটি সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার ধারাবাহিক অংশ? বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, কার্যকরী কমিটি গঠন, নীতির অনুশীলন, নীতির অনুভূত প্রয়োজন নির্ধারণ। বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, কার্যকরী কমিটি গঠন, বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, নীতি অনুশীলন, নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ, নীতির প্রচার ও জনসমর্থন, নীতির বিশ্লেষণ। কোন টার্মটা এখানে সঠিক দেখো? আনসার খ, নীতির অনুভূত প্রয়োজন নির্ধারণ, বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, কার্যকরী কমিটি গঠন। এটা গঠন হবে। সামাজিক নীতির জন্য অনুসরণ করা হয় একমুখী প্রক্রিয়া, দ্বিমুখী প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। আনসার খ, 2-3। কার নেতৃত্বে প্রথম বাংলাদেশে শিক্ষানীতি প্রণীত হয়? ডক্টর কুদরত এ খুদাদাদ খান, মুহাম্মদ শামসুল হক, অধ্যাপক আবুল ফজল। আনসার ক, ডক্টর কুদরত এ খুদা। কি প্রাথমিক শিক্ষার বিপরীত অবস্থা? মাধ্যমিক শিক্ষার পরিপূরক অবস্থা, প্রাথমিক শিক্ষার পরিপূরক অবস্থা, মাধ্যমিক শিক্ষার বিপরীত অবস্থা। আনসার গ, প্রাথমিক শিক্ষার পরিপূরক অবস্থা। বাংলাদেশে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা প্রচলিত রয়েছে কোন স্তরে? প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। আনসার খ, প্রাথমিক স্তরে। আমাদের দেশে কার নেতৃত্বে সর্বশেষ শিক্ষানীতি প্রণয়ন করা হয়? অধ্যাপক জাফর ইকবাল, অধ্যাপক ফায়েজ, অধ্যাপক কবির চৌধুরী, অধ্যাপক আমিনুল ইসলাম। আনসার গ, অধ্যাপক কবির চৌধুরী। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় কত সংখ্যক লাইসেন্সধারী সমাজকর্মী রয়েছে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। আনসার খ, 2 লাখ। জনসংখ্যা নীতি অনুযায়ী বেসরকারি ও ব্যক্তি খাত প্রতিষ্ঠানের দ্বৈততা পরিহার করার লক্ষ্যে পরিবার ও পরিকল্পনা অধিদপ্তর কি হিসেবে কাজ করে? ফোকাল পয়েন্ট, সেবামূলক প্রতিষ্ঠান, গণমাধ্যম, তথ্য সরবরাহকারী। আনসার ক, ফোকাল পয়েন্ট। বাংলাদেশে সর্বশেষ কত সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করা হয়? 2008, 2009, 2010, 2011। আনসার ঘ, 2011। বাংলাদেশে কত সালে জাতীয় শিশু নীতি প্রণয়ন করা হয়? 2000, 2003, 2004, 2005। আনসার গ, 2004। কোন সময়কে কিশোর কিশোরীর বয়ঃসন্ধিকালীন সময় হিসেবে ধরা হয়? 10 থেকে 12, 10 থেকে 14, 10 থেকে 16, 10 থেকে 18। আনসার বড় ঘ, 10 থেকে 18। অনুঘটক বলতে কি বোঝায়? যে নিজে পরিবর্তিত হয় অপরকে পরিবর্তন করে, যে শুধু নিজে পরিবর্তিত হয়, আর যে নিজে পরিবর্তিত হয় না কিন্তু অপরের পরিবর্তন ঘটায়। আনসার ছোট গ, 3 নম্বর, শুধু এটা হবে, যে নিজে পরিবর্তিত হয় না কিন্তু অপরের পরিবর্তন ঘটায়। মধ্যমেয়াদী পরিকল্পনার মেয়াদ কত বছর? 1 থেকে 5, 5 থেকে 13, 5 থেকে 14, 5 থেকে 15। আনসার ক, 1 থেকে 5। প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল কত? 5 থেকে 10 বছর, 10 থেকে 20 বছর, 10 থেকে 15 বছর, 20 থেকে 30 বছর। আনসার খ, 10 থেকে 20 বছর। সর্বপ্রথম কোন দেশে আধুনিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণীত হয়? যুক্তরাজ্যে, রাশিয়ায়, যুক্তরাষ্ট্রে, মিশরীয় সভ্যতায়। আনসার খ, রাশিয়ায়। বাংলাদেশে এ পর্যন্ত পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে
কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি। আনসার ঘ 6টি। বার্ষিক বাজেট পরিকল্পনা কোন ধরনের পরিকল্পনার আওতায় পড়ে? ব্যষ্টিক পরিকল্পনা, স্বল্পমেয়াদী পরিকল্পনা, আর্থিক পরিকল্পনা, সমষ্টিক পরিকল্পনা। আনসার খ স্বল্পমেয়াদী পরিকল্পনা। বার্ষিক পরিকল্পনার কর্মসূচি বাস্তবায়নে অগ্রগতি নির্ণয়ের প্রতি কয় মাস পর পর মনিটরিং করা হয়? 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস। খ 3 মাস। দ্বি-বার্ষিক পরিকল্পনা কোন ধরনের পরিকল্পনা? দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, স্থায়ী মেয়াদী। আনসার গ মধ্যমেয়াদী। কোন শিক্ষাবর্ষ হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম কলেজ প্রতিষ্ঠা হয়? 1961 থেকে 1962 শিক্ষাবর্ষে, 1962 থেকে 1963 শিক্ষাবর্ষে, 1963 থেকে 1964 শিক্ষাবর্ষে, 1964 থেকে 1965 শিক্ষাবর্ষে। আনসার ঘ 1964 থেকে 1965 শিক্ষাবর্ষে। বর্ধমান হাউসের বর্তমান নাম কি? বর্ধমান হাউসের বর্তমান নাম কি দেখো? গণপরিষদ, শিশু একাডেমি, বাংলা একাডেমি, সমাজ কল্যাণ কলেজ ও গবেষণা কেন্দ্র। আনসার গ বাংলা একাডেমি। সমাজকর্মের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয় কত সালে দেখো? 1928 সালে, এটা মনে রাখবে। এবং কজের ফুল ফর্ম কি? এটা আগেও পেয়েছো, চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি। বিএআরডি এর প্রতিষ্ঠাতা কে? ডক্টর মুহাম্মদ ইউনুস, ডক্টর ফজলে হাসান আবেদ, ডক্টর আর.সি. মজুমদার, ডক্টর আখতার হামিদ খান। আনসার বড় ঘ ডক্টর আখতার হামিদ খান। বাংলাদেশ সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে নিয়মিত যে অর্ধবার্ষিক পত্রিকা প্রকাশিত হয় তার নাম কি? নিউজ সোশ্যাল ডেভেলপমেন্ট, নিউজ অফ সোশ্যাল ডিগ্রি, জার্নাল অফ সোশ্যাল অর্গানাইজেশন, জার্নাল অফ সোশ্যাল ডেভেলপমেন্ট। জার্নাল অফ সোশ্যাল ডেভেলপমেন্ট এটা আনসার। কত সাল থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সমাজকর্ম পাঠের অনুমতি দেওয়া হয়? 1962, 1964, 1963, 1960। আনসার খ 1964। সর্বপ্রথম কোন দেশে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে? যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে, কানাডায়, অস্ট্রেলিয়ায়। আনসার ক যুক্তরাজ্যে। দেখো তোমরা ভিডিওটা আগেই স্কিপ করে বা পুরোটা না দেখে চলে যাও না, আমি বলেছি ভিডিও শেষে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন থাকবে। কাদের প্রশিক্ষণের জন্য ইনস্টিটিউট অফ আলমোনার্স প্রতিষ্ঠিত হয়েছিল? হাসপাতাল সমাজকর্মীদের, চিকিৎসা সমাজকর্মীদের, উন্নয়ন সমাজকর্মীদের, সাধারণ সমাজকর্মীদের। আনসার খ চিকিৎসা সমাজকর্মীদের। নিম্নলিখিত কোন দেশে সমাজকর্মের উপর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রয়েছে? দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, চীন, জাপান। আনসার ঘ জাপান। অর্থাৎ জাপানে সমাজকর্মের উপর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রয়েছে। এর চেয়ে তোমাদেরকে এখানে 118টা এমসিকিউ দিয়েছি আমি। দেখা যায় যে পরীক্ষার আগে বা এখন তোমাদের শেষ প্রস্তুতি নেওয়ার সময় এত আহামরি 200-400 না পড়ার কারোর রুচি আছে, আর না তো আমি মনে করি প্রয়োজন। আমি দেখলাম খুব সহজেই তোমরা পারবে। এখন কিভাবে পারবে? কথা হলো যে তোমরা প্রশ্নটা ভালো করে দেখবে, আর এমসিকিউ আনসার করার সময় ঠান্ডা মাথায় প্রত্যেকটা অপশন নিয়ে চিন্তা করবে। দেখবে 2টা থেকে 3টে অপশন যখন তুমি আলাদা করে ফেলবে তখন আনসারটা তুমি আপনি দিতে পারবে। আর যে নাও পড়েছে বা যে শুধু ভালো বাংলা বোঝে, আমি মনে করি সেও এখানে ভালো আনসার করে আসতে পারবে বা সঠিক আনসার করে আসতে সক্ষম। আর আমি যে এমসিকিউগুলো দিয়েছি তোমরা এগুলোর বাইরে আমার মনে হয় না তোমাদের আরও বেশি পড়ার দরকার আছে। যেরকমটা বললাম যে না পড়লেও তোমরা পারবে যদি বাংলাটা ভালো করে বোঝো। তাড়াহুড়ো করা যাবে না, ধীর স্থির হয়ে আনসার করবে। আর আমি যে এমসিকিউগুলো দিয়েছি এগুলো মনোযোগ দিয়ে দেখবে, প্রয়োজনে একবারের জায়গায় 2বার দেখবে। আরেকটা কথা হলো যে আমি আজকে প্রথম ভিডিও দিলাম, আমার হয়তো বা স্লিপ অফ টাং হয়েছে, কোথাও রাইটিং মিস্টেক হয়েছে, তো ভুলগুলো তোমরা একটু অ্যাভয়েড করে এখানে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ইনশাল্লাহ আশা করি পরীক্ষা ভালো হবে। তো শেষ পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দিও। পরবর্তীতে আমি চেষ্টা করবো আরও ভিডিও দেওয়ার জন্যে। তো আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাকো, ভালোভাবে পরীক্ষা দিও।